সমানে এসে মানুষে বলে কি হুজুর বলছে, হুজুর বলছে। কোথায় বলছে? ফেসবুকে বলছে, ইউটিউবে বলছে, অমুক কেন তমুক কেন হুজুর বলছে। হুজুরও তো আল্লাহ তো বলতেছে হুজুর, ঠিক আছে, কিন্তু তোমারে অন্ধ হইতে নিষেধ করেছে, তোমাকে বধির হইতে কি করেছেন? আল্লাহ তাআলা নিষেধ করেছেন, তুমি অন্ধ বধির হইও না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. محترم হাজিরিন, আমরা আলোচনা শুনতেছিলাম যে মুহাম্মাদি কাফেলার সদস্য যারা, তাদের গুণাবলী কি হওয়া উচিত, কি গুণে গুণান্বিত হলে পরে তারা মুহাম্মাদি কাফেলার সদস্য। তো এই গুণগুলোর আলোচনা চলতেছিল। যার এক নম্বর, তারা ভদ্র। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা ভদ্র, নম্র, দাম্ভিক না। তাদের চলাচলে ভদ্রতার বহিঃপ্রকাশ ঘটবে। জমিনে কদম যখন রাখবে, সে কদম রাখার ক্ষেত্রেও তার ভদ্রতা, তার বিনয়, তার নম্রতা এটা পরিলক্ষিত হবে। আর যখন মানুষের সাথে কথোপকথন হয়, এক্ষেত্রে সে কেবলমাত্র ক্ষমাই করবে এবং সে উপযাচক হয়ে তো ঝগড়া করবেই না। তার সাথে যদি কেউ ঝগড়া করতে আসে তো সে বলবে আসসালামু আলাইকুম, সালাম আপনাকে, আমি চললাম, আমি ঝগড়া করব না। এবং 3 নম্বর, সে ব্যক্তি রাত্রি কাটাবে আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। তার রাত্রি যাপনের মধ্যে এই গুণ দেখা দিবে যে সে কখনো সিজদায় আসে, কখনো সে কিয়ামে আসে, কখনো সে রুকুতে আসে, এইটা তার মাঝে দেখা দিবে। আকায়ে নামদার তাজদার মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সাহাবায়ে কেরামের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে দেখতেন যে রাতের বেলায় কে কি করে।
হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘরের পাশে গিয়ে দাঁড়ায় রয়েছেন। তো নবীজি শুনতেছেন, সে নামাজের তিলাওয়াত করতেছে, কিন্তু এত আস্তে যে একেবারে কান লাগাইয়া খুব মনোযোগ দিয়ে শুনলে পরে একটু শোনা যায়। ওখান থেকে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, যে উনি কি করতেছেন। এবার গিয়ে শুনতে পান দূর থেকেই শোনা যাইতেছে চিৎকার, মনে হয় যেন আসমান জমিন কেঁপে উঠতেছে তার তিলাওয়াতের আওয়াজে। তো সকালবেলা তো সবাই ফজরের নামাজ পড়তে মসজিদে আসেন। তো মসজিদে আসছেন, নামাজের পর নবীজি বললেন, আবু বকর আপনি এত আস্তে পড়েন কেন? সিদ্দিক একবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাকে শুনাই এর থেকেও আস্তে পড়লে তিনি শোনেন, তো এই জন্য আমি আস্তে পড়ি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, ওমর আপনি এত জোরে পড়েন কেন, এত আওয়াজ কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, শয়তানকেও ভাগানো দরকার আর ঘুমন্ত ব্যক্তিদেরকেও জাগানো দরকার। মানে এক একজনের এক এক যুক্তি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে যারা ঘুমন্ত তারা যেন জেগে যায়, শয়তান যেন ভেগে যায়, এজন্য আমি জোরে জোরে পড়ি। তো নবীজি সংশোধনী দিলেন, বললেন, ওমর আপনি একটু আস্তে পড়বেন। আবু বকরকে বললেন, আবু বকর আপনি একটু জোরে পড়েন। শুনানোর মাকসাদ হলো যে সাহাবা একরামের রাত্রি কেমন কাটতো নবীজি পরিদর্শন করতেন। কোনো এক সফরে গেছেন, সেই সফরে সাহাবা একরামকে বিভিন্ন জায়গায় যারা আপন আপন গোত্রের লোকজন তাবু টানাইয়া তারা অবস্থান করতেছেন। সকালবেলা নবীজি বলতেছেন, ইন্নী লা আরিফু মানজিলাতা রুফাকাতিল আশআরিয়িন, যে আমি রাতের বেলায় বুঝতে পারি আমার আশআরি গোত্রের বন্ধুরা, বলতেছে আমার আশআরি গোত্রের বন্ধুরা তারা কোথায় অবস্থান করে, এইটা আমি রাতের বেলায় জানতে পারি। কি দিয়ে জানতে পারি জানো? কি দিয়া? তাদের কোরআনে কারিমের তেলাওয়াতের আওয়াজ দিয়া। তারা তেলাওয়াত করতেছে, তাদের আওয়াজ আমার কাছে পরিচিত, তো আমি বুঝতে পারি। দিনের বেলায় আমি জানি না তাদের অবস্থান কোথায়, কিন্তু রাতের বেলায় তাদের কিরাত শুনে, তিলাওয়াত শুনে আমি বুঝতে পারি তারা কোথায় অবস্থান করতেছে। তো আল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা 3 নম্বর। 4 নম্বর, ওয়াল্লাযীনা ইয়াকুলুন রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। তাদের সবসময় পরকাল স্মরণ থাকে, তারা সবসময় পরকালকে স্মরণ করে, যাই করে তার টার্গেট থাকে আমার আল্লাহ যেন আমার উপর রাজি হয়ে যায়, আমাকে যেন আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দেওয়া যায়। সে নামাজ পড়তেছে, নামাজের পরে ওই দোয়া করে, সে যে কোনো নেক আমল করে, ওই নেক আমলের মাকসাদ থাকে আল্লাহ যেন রাজি হয়ে আমাকে যেন জাহান্নাম থেকে মুক্তি দেওয়া যায়। তাই তাদের 4 নম্বর গুণ, তারা বলে রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম। এরপর তারা ব্যয় করে। তো ভালো করে মনে রাখবো, মুমিন হবে আর ইনফাক করবে না, মুমিন হবে আল্লাহর রাস্তায় খরচ করবে না, সে কিসের মুমিন? সে কোনো মুমিন না। মুমিন যে হবে আল্লাহর রাস্তায় ব্যয় করার মতো মানসিকতা তার থাকবে। তাই ব্যয় করতে গেলে ব্যয়ের ধরনটা কি হবে, ব্যয়ের ধরন কি হবে, সেই ধরন বয়ান করতেছেন আল্লাহ তাআলা। আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, যখন তারা খরচ করে অপচয়ও করে না, আবার একেবারে চেপেও রাখে না, বরং এতেদালের সাথে ভারসাম্য রক্ষা করে ব্যয় করার পরে যেন হা হুতাশ করতে না হয়, আবার একেবারে সব কুক্ষিগত করেও করে না, রাখে না, এমন ভাবে তারা ব্যয় করে। ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা। 5 নম্বর, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। 5, 6, 7 তিনটে গুণ এক আয়াতের মধ্যে। যারা শিরক করে না, দেখেন এটা হলো একটা মানুষ
তার হাত কাটা গেছে, আল্লাহ না করুক এক হাত কাটা গেছে, জিন্দা, চিকিৎসা করবে, জিন্দা থাকবে। 2 হাত কাটা গেছে, জিন্দা। অনেকে দেখা যায় 4 হাত পা কাটা, এরপরেও কি জিন্দা। শরীরে বহু অঙ্গ তার নষ্ট, কিন্তু লোকটা কি জিন্দা। কিন্তু একটা লোক দেখাই দিয়েন তো আপনারা সারা দুনিয়ায়, যে গলাটা কাটা গেছে, মাথা কাটা গেছে, আর এরপরে সে জিন্দা, এমন পৃথিবীতে কোনো নজির আছে? কোনো নজির নেই। ঠিক তেমনি ভাবে এক লোক নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, তার অঙ্গ কাটা। এই অঙ্গ কাটা, এই অঙ্গহীন, কিন্তু তবুও লোকটা মুমিন, তবুও লোকটাকে মুমিন। কিন্তু যখনই নামাজের স্তূপ তার আছে, রোজার স্তূপ তার আছে, বছরে বছরে হজ করে, যাকাত দেয়, আরো কত নেক আমল করে, কিন্তু বেশি না, সামান্য একটু খালি বাবার কাছে মান্যত পায়, বাবার দরবারে গিয়ে মাথা ঝুঁকায়। এই যে তার এতটুকু, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বেকার, ওইটা মরা, ওটা কাফের, সে মুশরিক। এই জন্য খুতবার মধ্যে আপনারা নিয়মিত শোনেন একটা বাক্য, যেটা বলা হয় যে ইয়া আইয়ুহান নাস ওয়াহফিদুল্লাহ ফাইন্নাত তাওহীদ আসাসুল হাসানাত ওয়া রাসুত তাআত। সমস্ত ইবাদতের মাথা হলো কি? তাওহীদ। যার মধ্যে তাওহীদ নাই, ওর মাথা নাই। যার মাথা নাই, ওটা মরা। এই জন্য এই ইবাদুর রহমান যারা, তাদের অন্যতম গুণ কি গুণ? তারা শিরক করে না। শিরক দেখেন, একটা হলো যে দেবদেবীর পূজা করা, এই শিরক কোনো মুমিন মুসলমান করে না। দেবদেবীর পূজা কেউ করতে যায় না, কিন্তু শিরকের মধ্যে অর্থের পূজা করে বহু মানুষ আছে, অর্থের পূজারী। এই অর্থের জন্য সে মনে করে আমার ব্যবসায়ী আমার কি, আমার সবকিছু করে দিবে, আমার সম্মানের মালিক আমার ব্যবসা, আমার পকেটে পয়সা থাকলে ইজ্জতের আসন পাবো, পয়সা যদি না থাকে আমি ইজ্জতের আসন পাবো না। তো সে কি হইল? যেখানে আল্লাহ পাক বলতেছেন, বলে দাও আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। তো ইজ্জতের মালিক কে? বেইজ্জতির মালিক কে? তাই মনে মনে বলি যে আমি যদি কিছু অর্থবিত্ত উপার্জন করতে পারি, তা আমি সমাজে কি পাবো? দাম পাবো, সমাজে ইজ্জত পাবো। সেও মুশরিক, সেও শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায়। এরকম একটা দুইটা না, এর ভুরি ভুরি দৃষ্টান্ত আছে। যদি অমককে খুশি রাখতে পারি, তাহলে আমার আর কোনো ক্ষতি হবে না। আর অমক যদি নারাজ হয়ে যায়, আমার সমাজে চলাচল কি হয়ে যাবে? দুষ্কর হয়ে যাবে। এই মানসিকতা শিরক। কেন? আমার নবীজি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে বলতেছেন, আব্দুল্লাহ, জি ইয়া রাসূলুল্লাহ, ভালো করে জেনে রাখো, ইলাম আন্নাল উম্মাতা লাবিজতামাউ, ভালো করে মনে রাখো, পুরো উম্মত যদি একত্রিত হয়, আসমান ও জমিনের সব মখলুক যদি একত্রিত হয়, তোমার কোনো উপকার করবে তো পারবে না। আমি আল্লাহ যতটুকু চাই অতটুকুর উপরে। আর যদি সবাই একত্রিত হয়, তোমার কোনো ক্ষতি করবে, আর আমি আল্লাহ যদি চাই তোমার উপকার করব, কেউ তোমাকে ক্ষতি করতে পারবে না। ঈমান। এখন আমি ভাইবা নেই যে মসজিদের সভাপতির সাথে খায় খাতির রাখলে আমার এই খতিবের আসন আর ছুটবে না। তা আমার এই খতিবের আসনে বসানোর মালিক কি সভাপতি না আল্লাহ? তা আমি এখানে বসে বসে বয়ান করি, আবার ওদিকে গিয়ে সভাপতিরে কি করি? তোয়াজ করি, তেল মারি সমান। সভাপতি খুশি থাকলে আমার আর কোনো কি নেই, টেনশন নেই। এই মিম্বরে বসেও শিরকের মধ্যে আমি লিপ্ত, মিম্বরে বসেও আমি শিরকের মধ্যে লিপ্ত। আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। এর ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা, বেশি ব্যাখ্যা করতেছি না। তো ইবাদুর রহমান সে শিরক থেকে পাক, তাওহীদে খালিস,
দেখেন আল্লাহ কি বলেন, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন। ইবাদত করো কেবলই আল্লাহর জন্য, খালেস কার জন্য? আল্লাহর জন্য। নামাজে দাঁড়াইলাম না, মনে মনে বললাম আমি ইমাম সাহেব, সবাই আমার দিকে তাকাই রয়েছে, সিজদাটা লম্বা না দিলে তো আমার ইজ্জত কমে যাবে, সিজদাটা লম্বা দিলে বুজুর্গি বেড়ে যাবে। আর যখনই একা একা নামাজ পড়তে গেলাম, উঠি আর পড়ি না, এটাও শিরক, এটাও শিরক। আমি নামাজ পড়তেছি, আমি যখন বলছি আল্লাহু আকবার, আল্লাহু আকবরের নাম কি? তাকবীরে তাহরিমা। তাহরিমা মানে হারাম করণ, হারাম করা। তাকবীরে তাহরিমা অর্থ কি? যখন আল্লাহু আকবার বললাম, তখন মনে মনে বললাম এই কথা, জবান দিয়ে ঘোষণা করলাম এই কথা যে আল্লাহ ছাড়া সবকিছুকে আমি হারাম করে দিলাম। এই জন্য এই তাকবীরের নাম তাকবীরে তাহরিমা। এই তাকবীরের নাম তাকবীরে তাহরিমা কি জন্য? এই জন্য যে আল্লাহর চিন্তা ছাড়া, আল্লাহ আমার দিকে তাকাই রয়েছে, এই চিন্তা চেতনা, এই ভাবনা ছাড়া সমস্ত ভাবনাকে আমি হারাম করে দিলাম। আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য কোনো মাহবুদকে ডাকে না। এই ডাকার অর্থ শুধু সনম সনম না, হ্যাঁ, এই ডাকার অর্থ কেবলমাত্র দেবী 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 সনম সনম করে ডাকবে তাই না। ওই মনোভাব, ওই চিন্তা চেতনা, এটাও শিরক। এর এক একটা কোথায় গিয়ে আঘাত করে যে ইজ্জতের মালিক আল্লাহ আমি ভুলে যেতেছি না। আমার নামাজ পড়তেছি আল্লাহর জন্য, এই সময় চিন্তা করি যে মুসল্লিরা তাকাই রয়েছে, এখন নামাজ স্লো পড়তে হবে, ধীরে ধীরে পড়তে হবে, যেন আমার বুজুর্গ মনে করে। হ্যাঁ, তোমার উচিত হলো একা একা নামাজ পড়ো, তখন লম্বা কিয়াম করো, লম্বা রুকু করো। নবীজি তাহাজ্জুদের নামাজ পড়তেন একা একা, তো এই যে দাঁড়াইতেন, মাঝে মাঝে 4 পারা 5 পারা এক রাকাতে তিলাওয়াত করে ফেলতেন। আর এদিকে ইমামতে যখন দাঁড়াইতেন, ইমামতে দাঁড়াইলে কেরাত শুরু করছেন, হঠাৎ করে তাড়াতাড়ি করে রুকুতে চলে গেছেন, সালাম ফিরে বলতেছেন একটু লম্বা করতে চাইছিলাম, কিন্তু ওইদিকে মহিলাদের বাচ্চাদের কান্নার আওয়াজ কানে আসলো, এই জন্য আমি কেরাত সংক্ষেপ করে দিয়েছি। তো ইমামতে দাঁড়াইয়া তিনি সংক্ষেপ করেন, কিন্তু একা একা দাঁড়াইয়া নামাজ পড়েন। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবীজি যখন দাঁড়ান, তো মনে মনে ভাবতাম কি রুকুতে কি যাবেন না? আমি ঘুমাই পড়ি, আবার জাগি, আবার ঘুমাই, আবার জাগি, দেখি নবীজি দাঁড়াইয়েই আছেন। বলে এরপর যখন রুকুতে গেলেন, আওয়াজ পাইলাম, চোখ খুললাম, দেখলাম রুকুতে পড়ছেন, তো রুকুত্তর আসেন তো আসেনি, তাকাই রয়েছি, আবার ঘুম এসে যায়, ঘুম ভাঙ্গার পরে দেখি নবীজি রুকুতে আছেন, আবার ঘুমাই পড়ি, আবার ঘুম ভাঙ্গে, লম্বা টাইম পরে রুকুর থেকে মাথা ওঠে। রুকু তো গেল, রুকুর পরে সিজদায় যখন যাইতেন, এখন তো দেখি আর ওঠেন না। বয়স কম ছিল, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমার ভয় হইতো নবীজি ইন্তেকাল করছেন, সিজদার মধ্যে ইন্তেকাল করছেন। আমি তখন কি করতাম, জানতে চেষ্টা করতাম জিন্দা আছেন না ইন্তেকাল করছেন। আঙ্গুলের মধ্যে চিমটি দিতাম নবীজির, চিমটি কাটার পরে বুঝতাম যে না, নবীজি এখনো জিন্দা আছেন। আর ওই যে আম্মা যে চিমটি দিতেছেন, নবীজি বুঝতেও পারতেন না, মা যে চিমটি দিচ্ছেন এটা নবীজি বুঝতেও পারতেন না। তো কি ব্যাপার, নামাজে তুমি দাঁড়াও, বিসমিল্লাহি আল্লাহ আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা যে তুমি বলতেছো, তোমার মনন চিন্তা চেতনার মধ্যে যে একমাত্র আল্লাহর ভাবনা ভাববো, আর কোনো ভাবনা ভাববো না, সব আমি কি করে দিলাম, ডিলিট করে দিলাম, আউট করে দিলাম, হারাম করে দিলাম, এক আল্লাহ ছাড়া। আল্লাহু আকবার। আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা শিরক থেকে পাক হবে, শিরকের ধারে কাছেও যাবে না। এরপর 6 নম্বর, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এবং অন্যায়ভাবে কাউকে খুন করবে না। আঘাত করা মুমিনের বৈশিষ্ট্য না, মুমিন অন্যায়ভাবে কাউকে আঘাত করে না, মুমিন জালেম হয় না, মুমিন মজলুম হয়। খুব ভালো করে লক্ষ্য করব, ইসলামের ইতিহাস মজলুম হওয়ার ইতিহাস, ইসলামের ইতিহাস জালেম হওয়ার কোনো ইতিহাস নাই।
ইসলাম সবসময় মজলুম হয়েছে, নবীজি মজলুম হয়েছেন, সাহাবা একরাম মজলুম হয়েছেন, বুজুর্গানে দিন মজলুম হয়েছেন, আঘাত খাইছেন, পাল্টা আঘাত করেন নাই, ইন্তেকাম নেন নাই, বদলা নেন নাই। তো মুমিনের বৈশিষ্ট্য হবে আমার নবীজি সারা জিন্দিগিতে একজন মানুষ যুদ্ধ করছেন কতগুলো না, সশস্ত্র যুদ্ধ করছেন নিজে, কিন্তু কাউকে নিজে হাতে মারেন নাই, কাউকে নিজে হাতে মারেন নাই। একবার একজনের ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটারে আপনিই মারেন। নবীজি তরবারি ওমরের হাতে দিয়ে বললেন, না তুমি মারো। ইয়া রাসূলুল্লাহ, দেখে মনটা খুশি করতাম যে আপনার সাথে এত গুস্তাখি করছে আর আপনার তরবারিতেই তার জীবনটা নিঃশেষ হইল, এই দৃশ্য দেখলে মনে একটু শান্তি পাইতাম। নবীজি বললেন, ওমর, ওই ব্যক্তির থেকে হতভাগা কে আছে যে নবীর হাতে মারা যায় বা নবী যার হাতে মারা যায়। আমি তো রহমতুল্লিল আলামিন, আমার হাতে কেউ এরকম অভিশপ্ত হোক এ আমি চাই না, তুমি ভালো। জীবনে এই এত 23 বছরের জিন্দেগিতে এত সংঘাতের মাঝেও কাউকে নবীজি আঘাত করেন, কাউকে না। হ্যাঁ, একজন খালি একটা খোঁচা দিছিলেন, একজন। সে খোঁচাটাও সে বেচারা কি করছে, নিচের থেকে পাহাড়ে বাইয়ে বাইয়ে উঠতেছে, তীর তরবারির সাথে নিয়ে বাইয়ে বাইয়ে উঠতেছে আর বলতেছে নবীজির নাম নিয়া, এটারে আমি খুন করবো, এটা আমি খুন করবো। তো নবীজি সাহাবীরা যে কেউ তীর মারতে পারতেন তারে, নবীজি বললেন, না মাইরো না, ও যখন আমার মারতে আসতেছে আমার কাছে আসতে দাও। তো কাছে গেছে, পাশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, বললেন তোমার তীরটা আমার কাছে দাও। তীর নিলেন, নিয়া তার গলার এখানে একটু খোঁচা দিছেন, চুলকানি দিছেন। তো চুলকানি অস্ত্র দিয়েও মানুষ চুলকায় মাঝে মাঝে, একটু চুলকানি দিছে। তো চুলকানিতে একটু রক্তও বের হয় নাই, রক্ত বের হয় নাই, শুধু একটু চুলকানি লাগছে। আরো শুরু করছে, কাতালানি মুহাম্মদ, মুহাম্মদ আমারে খুন করে ফেলেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি আমারে খুন করছে। এই হাউমাউ করে কাঁদতে কাঁদতে নিচে নামছে, চিৎকার। সবাই কি রে, তুই তো সহি সালামত জিন্দা, তোর তো কিছুই হয় নাই, কোনো রক্ত মক্ত দেখা যায় না। বলতেছে, তোরা বুঝতেছিস না, উনি আমার একটা খোঁচা দিয়েছেন, কিন্তু এমন ব্যথা পাইতেছি, যদি এই ব্যথা তোদের সবার মধ্যে ভাগ করে দেওয়া হয় তোদের সকলের মরণের জন্য যথেষ্ট হয়ে যাবে। এরপরে ওই তড়পাইতে গাধার মতো চিৎকার দিতে দিতে মারা গেছে। এর নাম হলো উমাইয়া ইবনে খালাফ, এর নাম হলো উমাইয়া ইবনে খালাফ। এই এক ব্যক্তি, যে এক ব্যক্তির নবীজি একটা কি খোঁচা দিয়েছিলেন। আর এই কমি নেই, সেই কমি না, কতজন নরম হয় না, ফিরআউনও নরম হয়ে গেছে, আরো কতজন নরম হয়েছে, কিন্তু ও নবীজির তিলাওয়াত শুনে সবাই সিজদায় পড়ে গেছে। মুশরিক, ইহুদি, মুসলমানরা তো সিজদায় পড়বেই। ওই সিজদা টিজদা দেখা ও সোজা হয়ে বসে রয়েছে, উমাইয়া সোজা হয়ে বসে রয়েছে। বৈশা নিচের থেকে একটু মাটি উঠাইয়া কপালে ডলে, সোজা থেকে দিলে বলে, ইয়াকফিনি হাজা, আমার জন্য এতটুকুই যথেষ্ট। এই লোক, এই একটা লোকের নবীজি কি করছেন, একটু আঘাত করছেন, তীর দিয়ে একটা খোঁচা দিয়েছেন। তো সেই নবীর উম্মতি তারা আপনারা, আর আপনার গায়ে লাগবে জালেমের তকমা যে আপনি জালেম, তা আপনি কোথায় মুহাম্মদী কাফেলার সদস্য? ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। হ্যাঁ, যদি কোনো প্রয়োজন দেখা দেয়, শরীয়তে বলে যে এখন একে মারতে হবে, তখন সুবহানাল্লাহ সে কতটা নিষ্ঠুর হয় ওই মুমিন, তখন তার প্রমাণ সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার ছেলে আব্দুর রহমান বলতেছেন, আব্বু কি বদর যুদ্ধে আপনার রেঞ্জের মধ্যে কয়েকবার পাইছে, 2 বার পাইছে। তো রেঞ্জের মধ্যে পাওয়ার পরেও চিন্তা করছি আপনি আমার আব্বা, এই জন্য আর মারিনি। তুমি বললেন, বাজান তোমার কপাল ভালো যে তোমার বাপ তোমার রেঞ্জের মধ্যে পায় নাই। আমি যদি একবারের জন্য পাইতাম তো তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিতাম, আমি রেঞ্জের মধ্যে পাইনি। আবু বকরের মতো এত বড় দয়ালু, কিন্তু যখন ময়দানে হক ইসলামের যে সেই জিহাদে, এখানে যদি তোমার আমি পাইতাম
আমি আবু বকর, অন্য আবু বকর সেখানে গিয়া। এমনিতে আবু বকরের বৈশিষ্ট্য আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, সবচেয়ে আরহাম। আরহাম এটাকে বলে আরবিতে ইসমে তাফজিল। ইসমে তাফজিল এইটার ওজনটা হলো আলাম, আকরাম, আলাম, আকরাম, এই আজ, এই শব্দগুলোকে বলা হয় ইসমে তাফজিল। সর্বোচ্চ কিছু বুঝাইতে হলে তখন এই শব্দটা ব্যবহার করা হয়। যেমন আরহামু উম্মতি বি উম্মতি, আসাদ্দুহুম বি আমরিল্লাহ, তারপরে আতকাহুম, এই সবগুলো হলো ইসমে তাফজিলের সিগা। তা আরহাম সবচেয়ে বড় দয়ালু আবু বকর, সেই আবু বকর আবার সবচেয়ে বড় নিষ্ঠুর। কোথায়? যখন ময়দানে জিহাদে শত্রুর মুখোমুখি হয়। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন, জিনার কাছেও তারা যায় না, তারা কখনো জানি হয় না। জিনা, মুমিন জিনা করতে পারে না। ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা সামা, যে এটা করে সে গুনার মুখোমুখি হয়। ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, তার জন্য অনেক গুণ শাস্তি হবে কিয়ামতের দিন, অনাদিগণ অন্তকাল জাহান্নামে থাকবে। হ্যাঁ, ইল্লা মান তাবা, হ্যাঁ তবে যে তওবা করে, ওয়া আমানা, এবং ঈমান আনে। ভালো করে লক্ষ্য করব, ইল্লা মান তাবা, হ্যাঁ যে তওবা করে, ওয়া আমানা, ঈমানকে নবায়ন করে, বা এইমাত্র সে কুফর থেকে ঈমানের দায়রায় এসে ঢুকে পড়ে। ওয়া আমিলা সালিহান, আর নেক আমল করে, ফাউলাইকা ইয়াতুবু আলাল্লাহ ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, সে আল্লাহর দিকে পুরোপুরি ঝুঁকে পড়ে। তো যে ব্যক্তি তওবা করে, তওবা করে, খালি তওবা 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 পড়া না, তওবা করা। ইল্লা মান তাবা, তওবা কি জিনিস? তওবা হলো, বর্তমানে বিজ্ঞান কোনো কিছু সহজ করে দিছে, আবার অনেক সমস্যাও আছে। মোবাইলে বহু মাসলা আসান করে দিছে। মোবাইলে দেখবেন যে এক এক মেমোরিতে জমা হয়েছে কয়েক হাজার আবর্জনা জমা হয়েছে। এখন আমার মতো দেড় ব্যাটারি যারা টের পাই না যে মোবাইলে কি কি জমলো, সুইচ কোনটা, আমাদের না সমস্যা। কিন্তু যারা বুঝতে পারে, আমি আগে দেখতাম মোবাইল স্লো, হ্যাং হয়ে গেছে, এরকম অবস্থা। তো যারা বিশেষজ্ঞ, কি রে ভাই আমার মোবাইলটা তো ঠিক মতো চলে না, তারপরে দেখে অনেক ভাইরাস জমে গেছিল। তো এরপরে এক সুইচের চাপ দেয়, এখন দেখি ভাইরাস নাই, মোবাইল সচল হয়ে গেছে। তো তোমার যে মেমোরি, তোমার যে কল্প, তোমার যে ভিতরটা, এই ভিতরে অনেক আবর্জনা জমে যায়, এরপরে চলে না। কি চলে না? নামাজের মধ্যে মন বসে না, মসজিদে আসতে মনে চায় না, টেলিভিশনের সামনে বসলে খুব মজা লাগে। ভালো করে লক্ষ্য করে, টেলিভিশনের সামনে বসতে খুব মজা লাগে, ঘন্টার পর ঘন্টা আড্ডা দাও, বিরক্তি আসে না। মসজিদে বসো, বিরক্তি এসে যায়, আগে ঢুকতে মনে চায় না, ওখানে দাঁড়াই থাকো। ও ভাই লক্ষ্য করবো কথা, ওখানে দাঁড়াই থাকো, গাল গল্প করো, এরপর নাকের ডগায় ঠেকাইয়া দৌড় দিয়ে মসজিদে ঢুকলাম। বাস একামত হইতেছে আর হুড়মুড় করে মসজিদে ঢুকতেছে। নামাজ 2 রাকাত শেষ, মনে মনে কইতে থাকে কেরাত কি ওয়ালাফসিন না, তাই না? নাই না, কেরাত যদি একটু লম্বা ধরা হইলো তো মনে মনে ইমাম সাহেবের উপর ইশারায় সব চলতে থাকে। এই কোরআন শরীফের ছোট সূরা নাই, হুজুর খালি বড় সূরা পড়ে। আচ্ছা, এরপরে মানে সালাম ফিরানোর জন্য অস্থির, তার তো আত্মাহিয়াত কম্পিউটারে চলে, আমাকে আত্মাহিয়াত শেষ হয় না, সে আত্মাহিয়াত দুরূদ শরীফ দোয়া মাসুরা বইড়া মাশাআল্লাহ রিল্যাক্স মুডে বসে থাকে। এখন মনে মনে হুজুর রে আচ্ছা মতো ধুলাই দিতে থাকে, হুজুর এখনো সালাম ফিরায় না কেন, এত লম্বা টাইম লাগে নাকি আত্মাহিয়াত দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়তে? এই যে ধুলাই দিতেই থাকে, সালামটা ফিরেইতে দেরি, ওই বুজুর্গের মসজিদ থেকে দৌড় দিতে দেরি হয় না। কে কার আগে বাইরে দিতে পারে? নামাজ পড়তেছে, তার দিকেও কোনো দেখা নেই, এর হাঁটুতে পাড়া পড়তেছে, ওর মাথায় ধাক্কা লাগতেছে, লাগুক, আমার কাজ আছে। কোথায় কাজ? মসজিদে ভালো লাগতেছে না, ভালো লাগে কোথায়? এবার বাইরে গিয়ে বন্ধুর সঙ্গে দেখা আর গল্প, সুবহানাল্লাহ কি মজা। এখন 4 স্টলে বসো, কত মজা, চলো একটু ঘুরে আসি আফতাবনগর, বাস
এখন আর কোনো সমস্যা নাই। এরা কারা? ওই ভাইরাস জমে গেছে, আবর্জনা জমে গেছে। এই আবর্জনা জমার কারণে এখন নামাজ ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, তিলাওয়াত ভালো লাগে না, জিকির ভালো লাগে না, মসজিদে একটু বসে থাকতে ভালো লাগে না, ভিতরটা কি অস্থির। এখন কি করবা তুমি? তো ভাইরাস ডিলিট করতে হবে, হ্যাঁ, ভাইরাস আউট করতে হবে। কেমনে? মাঝে মাঝে দেখবেন মোবাইলের মধ্যে এমন করে যে মার্ক স্পেসিফিক একটা একটা করে না, মার্ক ওয়াল, এরকম লেখা থাকে ওয়াল মার্ক। তো ওয়াল মার্কে যদি কেউ চাপ দেয় 1000 থাকলেও 1000 একসাথে কি হয়ে যায়? নিয়ন্ত্রণে এসে যায়। এবার সেন্ড বাটনে চাপ দেয় 1000 একসঙ্গে ডিলিট হয়ে যায়। তোমার জিন্দেগির কথা তুমি স্মরণ করো, তুমি কি কি করছো, অমুক তমুক 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 কি কি, এসব মনে মনে জল্পনা কল্পনা করে মনে মনে একবার শুধু সেন্ড বাটনে একটা চাপ দাও, মনে মনে বলো, আল্লাহ আমি খুব লজ্জিত, আমি খুব শর্মিন্দা, সিদ্ধান্ত নিলাম আর আমি করব না। এতটুকু বলার সাথে সাথে আল্লাহ পাক তোমার জিন্দেগির ওই যা কিছু মেমোরিতে আছে সব কিছুকে আল্লাহ তাআলা ডিলিট করে দেয়, ডিলিট হয়ে যায়। ডিলিট যখন হয়ে যায় তখন দেখবা তুমি সচল, তুমি তখন কি হয়ে গেছো? সচল হয়ে গেছো। ওমান তাবা ওয়া আমিলা সালিহা ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। যে ব্যক্তি তওবা করে আল্লাহর দিকে ঝুঁকে নেক আমল করে, তো আল্লাহ পাক তার দিকে ঝুঁকেন। যে যেমন আল্লাহ তার সঙ্গে তেমন। এক বুজুর্গ বলেন, তোমার আল্লাহর কাছে কতটা দাম? এটা কেমনে বুঝবা? তুমি লক্ষ্য করো আল্লাহর তোমার কাছে কতটা দাম। কথা খুব লক্ষ্য করব যে আল্লাহর কাছে তোমার কতটা মূল্যায়ন। তুমি নিজে দেখো তুমি আল্লাহকে কতটা মূল্যায়ন করো। তুমি আল্লাহু আকবার শুনলে তোমার কলবের মধ্যে কি হাল হয়, আজান হইলে তোমার কলবের মধ্যে কি হাল হয়, নামাজের সময় হইলে তোমার কলবের কি হাল হয়। তুমি তোমার দিকে তাকাও যে আল্লাহ ডাক দিছেন, আল্লাহ ডাক দিছেন। এটা আসার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, যখন নাকি আজান হইতো নবীজি আমার সঙ্গে গল্প করতে থাকতেন, ফুর্তি ফার্তা চলতে থাকতো। হঠাৎ করে বেলাল আজান দিছে আল্লাহু আকবার। এখন দেখি আমি নবীজিকে চিনি না, মনে হয় যেন নবীজি আমাকে চিনেন না। নবীজির আগের যে চেহারা ওই রং আর নাই, রং বিবর্ণ হয়ে গেছে, অন্যরকম হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবরের আওয়াজ কানে আসছে, আসার সাথে সাথে নবীজির চেহারার রং বিবর্ণ। এখন দেখে মনে হয় নবীজি আয়েশাকে চেনেনি না, আর তিনি কোনো কথাই বলেন না। এবার উঠে দৌড়, নামাজের টাইম হয়, বেলালকে ডাক দেন, বেলাল আযিন ইয়া বিলাল ওয়ারিফনি। বেলাল তুমি আযান দাও, আমার একটু শান্তি দাও, আমার অন্তরে শান্তি দাও। নবীজি বলেন ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, যে নামাজের মধ্যে আল্লাহ পাক আমার চোখের শীতলতা রেখে দিয়েছেন। যখন আজান হয়, আজানের পরে যখন নামাজে দাঁড়াই বা কাউকে নামাজে দেখতে পাই, আমার আল্লাহ আমার চোখটাকে ঠান্ডা করে দেয়। ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চোখের শীতলতা নামাজের মাঝে রেখে দেওয়া হয়েছে। মেরে মুহতারাম ভাইও, ওমান তাবা ওয়া আমিলা সালিহা, যে তওবা করে আল্লাহর দিকে ঝোঁকে, যে আল্লাহর দিকে ঝোঁকে, ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, সে আল্লাহর দিকে ভালো করে ঝুঁকছে বলে আল্লাহর দপ্তরে লেখা হয়ে যায়। আল্লাহর দিকে যে ঝুঁকে যায় আল্লাহ ও তার দিকে ঝুঁকে পড়ে, আল্লাহ ও তার দিকে ঝুঁকে পড়ে। তো তুমি আল্লাহর কাছে কতটা তোমার দাম, তুমি দেখো তোমার কাছে আল্লাহর কতটা দাম। আল্লাহর হুকুমের যত দাম তুমি দিবা, আল্লাহর কাছে তুমি তত দামি হবা। আল্লাহর কাছে দামি হওয়ার জন্য তারই কি, যে তুমি আল্লাহর হুকুমকে দাম দাও। আল্লাহ পাকের নাম শুনলে, আল্লাহর পক্ষ থেকে কোনো ডাক আসলে, তখন তোমার কলবের মধ্যে কি হাল হয় তুমি লক্ষ্য করো। ওই হাল তোমার কলবে যতটা হবে, তুমি যখন কোনো সমস্যায় পড়বা তো রব্বুল আলামিনের কাছে তোমার অতটা দাম হবে। আল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, মনে হয় 7 নম্বর না 8 নম্বর না, আচ্ছা পরে গুনে বলবো। আল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, মুমিনের আরেক অন্যতম গুণ। মুমিন আর মিথ্যা হইতে পারে না। মুমিন আবার মিথ্যা সাক্ষী। লা ইয়াশহাদুনা যুর,
মিথ্যা সাক্ষী মুমিন দেয় না। সুবহানাল্লাহ, এখন তো সাক্ষী পালার দরে বিক্রি হয়। যে আদালতে সাক্ষী দিবে ও ধারে কাছেও ছিল না, ওখানে হলফ করে, সাক্ষী দিতে সময় হলফ করে না, হলফ করে, হলফ টলফ করে যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব, মিথ্যা বলিব না, না বুঝলা টইলা, তারপরে আল্লাহর নামে কসম টসম যা লাগে সব খাইয়া মিথ্যা সাক্ষী দিচ্ছে। আবার উনি কি মুমিন, কল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, মুমিন মিথ্যা সাক্ষী দেয় না। মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য, যদি মিথ্যা সাক্ষী মুমিন না দেয় না, বলেন তো এই আদালতে যত বিচার হয় না, এই আদালতে যখন উপস্থাপন হয় সাক্ষীরা সাক্ষী দেয়, মিথ্যা সাক্ষী যদি বন্ধ হয়ে যায়, সত্য সাক্ষী যদি দেওয়া হয়, তো বিচারকদের কি সামর্থ্য আছে ন্যায় বিচার না করে অন্যায় বিচার করবে? তোমরা খালি বলো বিচারকদের দোষ, আরে তুমি দোষী। তুমি মামলা করতেছো, তুমি উকিলদের মোটা অঙ্কের টাকা দিয়ে ভাই যে কোনো কায়দায় এইটারে পজিটিভলি নিয়ে আসবে। তুমি নিজে স্বীকার করবা না যে তুমি তার হক নষ্ট করছো, তুমি তার উপরে জুলুম করছো, তুমি স্বীকার করবে না, তুমি গেছো নষ্ট হইয়া, তুমি বরবাদ হয়ে গেছো, তোমার উকিল ভালো হবে কেমনে? তুমি মৃত্যুক, তোমার বিচারপতি কেমনে ন্যায় পরায়ণ হবে, ন্যায় বিচার করবে কেমনে? তোমার সমাজ মিথ্যায় ভরা, তোমার সমাজ জুলুমে ভরা, আর তুমি চাইতেছো তোমার বিচারপতি কি হবে, ন্যায় পরায়ণ হবে, তোমার প্রধানমন্ত্রী ন্যায় পরায়ণ হবে, তোমার প্রেসিডেন্ট ন্যায় পরায়ণ হবে, তোমার মন্ত্রীরা দুর্নীতি মুক্ত হবে। তুমি নিজে তো দুর্নীতিগ্রস্ত, আমি তুমি দুর্নীতিতে আক্রান্ত। সুবহানাল্লাহ, রিক্সায় যাব তো আজকে রিক্সায় কি যাত্রী কম, রিক্সা বেশি, এবারে ভাড়া চাইতেছে কত, এমনি ভাড়া 50 টাকা। এখন আমি বললাম যে না 20 টাকা দিব, তো 20 টাকা দিব। এখন সে দেখে যাত্রী একজন রিক্সা 5 খান, রিক্সা 5 খান, তখন আমি কি করি, জুলুম করি, 20 টাকা 30 টাকায় আমি রিক্সা নেই। আবার রিক্সাওয়ালারা দেখছে যাত্রী 50 জন, রিক্সা 5 খান, এখন বলে এখন কি, বলে এখন দেখো ওই সুদে আসলে উসুল করে নেবে। তুমি ওই দিন 20 টাকা দিয়ে গেছিলে, আজকে সে 120 টাকা নেবে, আজকে 100 টাকা নেবে। রিক্সাওয়ালা জালেম, তুমিও জালেম, যাত্রী জালেম, চালকও কি জালেম। তুমি সুযোগ পেলে জুলুম করো, ও সুযোগ পেলে কি করে, জুলুম করে। তুমি সুযোগ পেলে মাশাআল্লাহ আজকে পাইছি পুলিশ, দেই ধুলাই। পুলিশ যেদিন তোমারে পায় সেদিন সেও কি করে, ধুলাই দিয়ে। তুমি আজান দিয়ে গালাগাল করবা যে পুলিশ এই পুলিশ সেই, পুলিশ আবার যেদিন সুযোগ পাবে আজকে পাইছি তোরে, সুদে আসলে সব উসুল করব। তুমি জালেম, সেও জালেম, জুলুমই চলতেছে। আরে সমাজ যদি ঠিক করতে হয় তুমি ঠিক হও। আল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, আমি মিথ্যা সাক্ষী দিব না, আমি জালেম হব না, সিদ্ধান্ত নাও। ওয়াইদা মাররু বিল্লাগবি মাররু কিরামা, আর যখন মাশাআল্লাহ কাল রাত্রে এখানে ঢুকতেছি, রাত্র 2:30, 2:30 বাজলো, 2টার মতো। এখন দেখি হুন্ডা নিয়ে কয়েকজন এখানে দাঁড়ানো। এখন আমি কি করব, এই তোমরা এত রাত্রে কেন হুন্ডা নিয়ে এখানে? মাশাআল্লাহ আমার ইজ্জত সম্মান তো ওই গভীর রাত্রে যা থাকার কি থাকতো আপনারা জানেন। আমি সেখানে শুধু জিজ্ঞেস করলাম, কি রে বাবারা কি করো তোমরা এখানে? তো একজন বলল যে বড় ভাই আসতেছে, বড় ভাইয়ের অপেক্ষায় আছে। আমার তো আর কিছু বলার নাই, বড় ভাই লিডার আসতেছেন, লিডারের ইন্তজারে ওনরা গভীর রাত্রে, রাত 2টার সময় কি করছেন, দাঁড়াই গেছেন। এখন এখান দিয়ে আমি কেমনে চলবো? কয়দা মাররু বিল্লাগবি মাররু কিরামা, ভদ্র মানুষের মতো চলে যাও। এখানে তুমি কি করো না, মাতবাড়ি দেখাইতে যেও না, তোমার মতো ভদ্র, তোমার মতো নিরীহ, তোমার মতো নম্র কেউ নাই, তুমি হয়ে যাও। তুমি কিচ্ছু বোঝো না, তুমি খুব ভালো মানুষ, এরকম হয়ে মাথা নিচের দিকে দিয়ে চলে যাও। আল্লাহ পাক শিখাইতেছে ওয়াইদা মাররু বিল্লাগবি মাররু কিরামা। গতকাল ঘোড়াশাল ব্রিজের পাড়ে উঠবো, এমন সময় একটু ফাঁক হয়েছে যাব, ওই রং সাইড দিয়ে কয়েকটা হুন্ডে আইসা ইয়াং ছেলে পেলে দাঁড়াই গেছে। এত রাগ উঠছে মাথায়
যে আধা ঘন্টা আমার ওখানে নষ্ট হয়েছে। এখানে যদি আমি গাড়ির থেকে নামি, এই ছেলেরা তোমরা এরকম কেন করলা, তো মাশাআল্লাহ আজকে পত্রিকা করো, নিউজ দেখতেন আপনারা, তাই না? আজকে পত্রিকা কি দেখতেন? নিউজ দেখতেন যে এমন ঘটনা ঘটছে। কি ঘটনা ঘটছে? কোন হুজুর, অমুক হুজুর, তমুক হুজুর, এই ঘটনা মাশাআল্লাহ কত। আমি কি হয়ে যেতাম? ভাইরাল হয়ে যেতাম সারা দিন। ভাইরাল হওয়ার জন্য খুব সহজ। যতজন ভাইরাল হয় তার 99% নেগেটিভ দিয়ে ভাইরাল হয়। পজিটিভ দিয়ে কে ভাইরাল হয়? পজিটিভ দিয়ে ভাইরাল হয় না। যে হুজুরের ওয়াজে মারামারি হয়, হুজুর ভাইরাল হয়ে যায়। হুজুরের সামনের থেকে মাইক টান দিয়ে নিয়ে গেছে, সুবহানাল্লাহ, ফেসবুক ভরা ওই হুজুর। তো এক লোক বলছিল যে বড় ভাই এইবার গরু দাবড় দিব। গরু দাবড় বোঝেন না আপনারা? বুঝেন না? গ্রামে ওই ভালো গরু কিনে ওই গরুর দৌড় প্রতিযোগিতা হয়। আমাদের গ্রামে বলে এটা দাবড় দেওয়া। দাবড় দেয় তো গরু দৌড়ে, যার গরু চ্যাম্পিয়ন সেও কি চ্যাম্পিয়ন হয়ে যায়, যে আমার গরু কি চ্যাম্পিয়ন হয়েছে। এটা একটা গ্রামগঞ্জে এই প্রথা এখনো আছে। তো এরকম বড় ভাই বলতেছে গরু দাবড় দিব। ছোট ভাইকে থাক, এর কি দরকার খামাখা পয়সা খরচ করে গরু দাবড় দিয়া। কয় না আরে তুই বুঝবি না। তো কয় গরু কিনবি না? কয় ভাই গরু দাবড় দিব, আপনার টেনশন করার দরকার নেই, গরু দাবড় দিব। কেমনে দিবি? তো দুই একদিন আগে ভাই আজকে রাত্রে গরু চুরি করব। তো গরু চুরি করে এরপরে আপনার নামে এটা দাবড় দেব। আপনার তো খ্যাতি দরকার, তো গরু কিনে আপনি কোনো খ্যাতি পাবেন না, কিন্তু চুরি করে একটা দাবড় দিয়ে দেয়, সারা এলাকায় আপনার কিনে ফেলাবে। এটা কি যে নেগেটিভ কি হওয়া যায়, ভাইরাল হওয়া যায়। কিন্তু আল্লাহ পাক বলতেছেন, এ মুমিন শোন, ইদা মাররু বিল-লাগবি মাররু কিরামা। ওখানে দেখতেছো তুমি ঝগড়ার আশঙ্কা, ওখানে দেখতেছো তোমার গুতাগুতি হওয়ার আশঙ্কা, তুমি নরম হয়ে যাও, নিচের দিকে তাকাও, তুমি ভদ্র হয়ে যাও। ইদা মাররু বিল-লাগবি মাররু কিরামা, ভদ্রতার সাথে ওই জায়গা তুমি পার হয়ে যাও। আল্লাহ পাক তালিম দিয়ে দিয়েছেন। তো এটা মনে পড়লো, আমিও ভদ্র হয়ে গেলাম। ভদ্র হয়ে গেলাম কি ব্যাপার? এই ভদ্র হয়েছি, এখন আমার আর কোনো সমস্যা হয় না, একটু সহ্য করতে হয়েছে, ভিতরে খুব কষ্ট হয়েছে, হজম করতে হয়েছে। আল কাযিমিন আল গাইজ, মুমিনের বৈশিষ্ট্য সে রাগকে হজম করবে। রাগকে সে হজম করবে। বিষ খাওয়া অত কঠিন না, রাগ হজম করা যত কঠিন। কিন্তু এটা এই কাজই কি মুমিন করবে। এই সবরের বিনিময়ে তো আল্লাহ পাক কিয়ামতের দিন যে জান্নাত দিবেন, কোরআন শরীফে বহু আয়াত, ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু। এই গুরফা, এই মানে কুঠরি, এই বালাখানা তাকে দেওয়া হবে এই কারণে যে সে সবর করছে। ওয়াইদা মাররু বিল-লাগবি মাররু কিরামা ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম। এইটা খুব কান খুলে শুনেন, আল্লাহ পাক বলতেছেন, এ মুমিন বলদ হয় না, মুমিন এমনিই মাথা নোয়ায় না। মুমিন কি করে? যখন কেউ রব্ব করিম আমার পক্ষ থেকে আয়াত পেশ করে, হে আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন, নবীজি বলছেন, আর বলার পরে লাম ইয়াখিরু আলাইহা সুম্মা উমিয়ানা, অন্ধ আর বধিরের মতো আল্লাহ বলছে বাস দেও তো, না তা করে না। কি করে? যাচাই বাছাই করে। আল্লাহ বলছেন আসলেই কি উনি যে ব্যাখ্যা দিচ্ছেন সেই ব্যাখ্যা কিনা, তার কারণ জিন্দিকের কোনো অভাব নেই। মনে রাখবেন, একটা হলো কাফের, একটা হলো কাফের। কাফের কাকে বলে? যে ভিতর থেকেও আল্লাহরে মানে না, উপরেও আল্লাহরে কি মানে না, এ হলো কাফের। এরে বলে কুফরে ইনকার। আর একটা হলো কুফরে জুহুদ, যে মানে অস্বীকার করতেছে কিন্তু ভিতরে ভিতরে স্বীকার করতেছে। যেমন আবু তালেব, না আবু তালেব না, আবু তালেব অন্যটা। যেমন আপনার ইহুদিরা, ইহুদিরা নবীজিরা চিনত, জানতো, সব ঠিক আছে, কিন্তু কি করে নাই? মানে নাই। একে বলে কুফরে জুহুদ। আর একদিন ব্যাখ্যা করব। আর একটা হলো কুফরে ইনাদ। কুফরে ইনাদ, কুফরে ইনাদ হলো সব মানতেছি, ভিতর থেকেও মানছে, উপর দিয়েও মানছে, কিন্তু মাইনা নিতে সমস্যা। ভিতরে বিশ্বাস আছে, জুবান দিয়েও বলতেছে, কিন্তু আনুগত্য স্বীকার করতেছে না। এটাকে বলে কুফরে ইনাদ, যেমন আবু তালেব।
আর একটা হলো ভিতর থেকেও মানছে, উপর থেকেও মানছে, কিন্তু যখন ব্যাখ্যা করে নিজের মত মতো ব্যাখ্যা করে। সে ভিতরেও তার ঈমান আছে, জবানেও তার কি আছে, বিশ্বাসের কথা সে বলতেছে, কিন্তু ব্যাখ্যা করতে গেলে ওই ব্যাখ্যা করে সে তার মন গড়া, একে বলে জিন্দিক। এটা মনে রাখবে। এরকম বড় বড় আলখিল্লাধারী জিন্দিক আছে, বড় বড় পাগড়িধারী জিন্দিক আছে, মিম্বরে বসে বয়ান করতেছে জিন্দিক, নিজের মত মতো কি করতেছে, ব্যাখ্যা করতেছে। নিজের মন গড়া ব্যাখ্যা যে করে, যেই ব্যাখ্যা সাহাবা একরাম থেকে এর মাধ্যমে আসছে, যেই ব্যাখ্যা নবীজি আল্লাহ পাকের পক্ষ থেকে পাইয়া সাহাবীদেরকে বলছেন, ওই ব্যাখ্যার ধার ধারে না, সে মন মতো কি করে, ব্যাখ্যা করে। এই জন্য আল্লাহ পাক সাবধান করে দিয়েছেন যে মুমিনের বৈশিষ্ট্য কি হবে জানো নাকি? যখনই বলবে আল্লাহ বলছেন, যখনই বলবে নবীজি বলছেন, আর হুমড়ি খেয়ে পড়বে, বলে মুমিন এমন হবে না, লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা, অন্ধ বধিরের মতো হুমড়ি খেয়ে পড়ে যাবে তা না। সে যাচাই বাছাই করবে, সে জানার চেষ্টা করবে মৌলবীর লিঙ্ক কোথায়, কোন দল করে, কোন রাজনীতি করে, কিসের সাথে জড়িত, এইটা কি সে তার নিজের স্বার্থে বলতেছে, দলের স্বার্থে বলতেছে, না আমাদের কল্যাণের জন্য বলতেছে আল্লাহর দিকে তাকাইয়া, এটা যাচাই বাছাই করে তারপরে সে কি করবে, শুনবে। সমানে এসে মানুষে বলে কি হুজুর বলছে, হুজুর বলছে, কোথায় বলছে, ফেসবুকে বলছে, ইউটিউবে বলছে, অমুক কেন তমুক কেন হুজুর বলছে। হুজুরও তো আল্লাহও তো বলতেছে হুজুর, ঠিক আছে, কিন্তু তোমারে অন্ধ হইতে নিষেধ করেছে, তোমাকে বধির হইতে কি করেছেন আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তুমি অন্ধ বধির হইও না,